হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম শিখন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জার্মানিতে আমার 7 মাসের যে অভিজ্ঞতা। আশা করি ভিডিওটা সবার অনেক কাজে লাগবে। তো জার্মানিতে আসার আগে ইটালিতে ছিলাম আমি প্রায় অনেক বছর। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে জার্মানিতে আসবো। তো আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম। আমার বন্ধু আমাকে সাজেস্ট করলো যে তুমি একবার এসে ঘুরে যাও, ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। যেই কথা সেই কাজ, আমি আসলাম। তা আমার কাছে ভালোই লাগলো, এখানকার পরিবেশ, রাস্তাঘাট সবকিছু মোটামুটি ভালোই লাগলো। তার 2 মাস পরে আমি একদম পার্মানেন্ট ভাবে চলে আসি। আহ, মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে। প্রিপারেশন বলতে আমি সাথে করে 2-3 হাজার ইউরো নিয়ে আসি, এবং আমার ওখানকার রেসিডেন্ট কার্ড, আমার যা যা ইটালির ডকুমেন্ট ছিল সবকিছু আমি নিয়ে আসি। আসার পরে বন্ধুর বাসায় উঠলাম। এরপরে বন্ধুর মাধ্যমে রাত হাউস বা আলমেন্ডং, জার্মানি ভাষায় যেটাকে বলে আলমেন্ডং, মানে রেসিডেন্ট কার্ড। এখানে প্রথমেই যেটা করতে হয় সেটা হলো এখানকার রেসিডেন্ট কার্ড। তো বাসার অ্যাড্রেস অনুযায়ী আমার আলমেন্ডং অফিসে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেসিডেন্ট কার্ডের যে রেজিস্ট্রেশন সেটা করে আসলাম। অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় অনলাইনে যারা যায়, অথবা সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। সো আপনাদের যেভাবে সুবিধা হয়। সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স বা পার্সোনাল আইডি বা আপনার ট্যাক্স আইডি নাম্বার, হেলথ ইন্স্যুরেন্স মাস্ট বি করতে হবে, এছাড়া আপনি কোনো কাজে জয়েন করতে পারবেন না। এরপরে আমি হেলথ ইন্স্যুরেন্স করতে গেলাম। উম, এখানে অনেক একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের অনেকগুলোই অফিস আছে। কিছু আছে প্রাইভেট বা গভর্নমেন্ট, আপনার যেটা ভালো লাগে বা আপনার পরিচিত লোকদের সাথে কথা বলে করতে পারেন। এরপর হচ্ছে নাম্বার থার্ড, হেলথ ইন্স্যুরেন্সের পর হচ্ছে নাম্বার থার্ড বিষয়টা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাজ। তো আপনি যদি ইটালি থেকে আসেন, এটা আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা বিশেষ করে। আর মোটামুটি ইংলিশ জানা থাকলে আপনার জন্য খুবই ভালো। কারণ জার্মানরা যদিও ইংলিশটা সব জায়গায় প্রেফার করে না, কিন্তু ইংলিশটা দিয়ে আপনি মোটামুটি অনেক জায়গায় চলতে পারবেন। সো যেটা বলতেছিলাম, তো হেলথ ইন্স্যুরেন্স করার পরে আপনার যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কাজ খোঁজা। একটা কাজের প্রয়োজন। আপনার যদি যেখানে আপনি যাবেন আশেপাশে পরিচিত কারোর মাধ্যমে যদি আপনার কাজ হয়ে যায়, গুড ফর ইউ, গুড লাক। আর আদারওয়াইজ আপনি যেহেতু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি গুগল করলে আশেপাশে অনেক ইটালিয়ান রেস্টুরেন্ট পাবেন, সেখানে গিয়ে আপনি দোমানদা দিতে পারেন। তো যদি তারা কাজের জন্য রাজি হয়, এরপরে একটা ফর্ম আছে যেটা হচ্ছে ওই ফর্মটা পূরণ করে আপনার রাত হাউজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে জমা দিয়ে আসতে হয়। মানে এটাকে আসলে মূলত পারমিশন বলে, যে আপনি যে কাজে জয়েন করতেছেন এটা ওরা আপনাকে পারমিশন দিবে আর কি। এটা জমা দেওয়ার পরে আপনার 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 ইমেল অ্যাড্রেসে আপনার পারমিশন লেটার চলে আসবে। অথবা এবং বাসায়ও লেটার চলে আসবে, তবে সাধারণত ইমেলটা খুব তাড়াতাড়ি আসে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, বাসায় আসার বাসায় চিঠি আসার 1 সপ্তাহ আগেই আমি ইমেলে পারমিশন লেটার পেয়ে গেছি, মানে আমি কাজ শুরু করতে পারবো। ঠিক আছে। তো ওইটা নিয়ে আমি কাজ শুরু করে দিলাম। ও এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, যে আপনাকে ওরা ফিঙ্গারপ্রিন্টের একটা ডেটও পাঠিয়ে দিবে ইমেলে এবং চিঠিতে। আপনি ওই ডেট অনুযায়ী উম, সাথে করে 100 ইউরো এবং ছবি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনি যাবেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। এরপরে আপনার উম, উম, সৌজন্য, ইটালিয়ান ভাষায় যেটা সৌজন্য বলে, বা এখানকার যে রেসিডেন্ট কার্ড, যেটা ইলেকট্রনিক কার্ড, যেটা এক এক শহরে এক এক রকম। আহ, অনেক অনেক শহরে আসলে পারমিশনটা আসতে বা ফিঙ্গারপ্রিন্টের ডেট আসতে একটু লেট হয়। আবার কোথাও কোথাও খুব তাড়াতাড়ি চলে আসে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই চলে আসে। তো যাই হোক, উম, এই ছিল মানে মোটামুটি একটা প্রসেসিং। ঠিক আছে। এর মধ্যে একটা ব্যাপার আপনাকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনি এখানে আসার পরে যদি একেবারেই কাজ না পান, এটা 2024 সালে, আগে আসলে এরকম ছিল না, আমি আসার পরে এটা আমি লক্ষ্য করেছি,
2024 সালে আপনি যদি কোনো কাজই না পান, আপনার আশেপাশের দুই একটা এলাকা বা যেখানেই অ্যামাজন যদি থাকে, অ্যামাজনরা ইংলিশ স্পিকিং যারা জানে বা মোটামুটি ইংলিশ জানে তাদেরকে নেয়। এবং জয়েন করার আগে বেসিক্যালি কিছু ওদের ফর্মালিটি আছে, আপনার ইন্টারভিউ বা আরো কিছু প্রসেসিং আছে, এগুলো আপনি গেলেই বুঝে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা কোনো কাজে লেগে থাকে বা ভালো লাগে, উম, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।